এটা হচ্ছে লালখান বাজার ইসলামী মোড়। কয়টার দিকে গিয়েছে? এটা হচ্ছে আমরা হলো সকাল 7:30-7টার ভিতরে ঘটনাটা ঘটছে। একটা ট্রাকে আমরা হলো আইসা মাইরা দিয়ে গেছে, চলে গেছে। আমি ঘটনাস্থলে আমি বুঝেছিলাম, আমি দেখছি। হ্যাঁ, ট্রাকটা আমরা হলো দিতে আসি থাকার কারণে এই জন্য আমরা হলো এটা ভেঙে চলে গেছে। আপনার নামটা? আমার নাম ডাক্তার। আপনি ক্যাম্পের সামনে না, আপনি এখানে দায়িত্ব আছেন? আমি এখানে নিরাপত্তা দায়িত্বে আছি। ধন্যবাদ। এটা আসলে যে সোশ্যাল মিডিয়াতে কেউ বা কারা বাংছে এটা যে বলছে, এটা আসলে কমপ্লিট একটা বানোয়ার কথা। আমাদের যে কমিটির লোক আমরা জানি। তো এটা আমরা আসার সাথে সাথে খবর করার সাথে সাথে আমরা এখানে এসে দেখলাম, এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের থেকে জিজ্ঞেস করলাম। 7টার সময় একটা ট্রাক এখানে, ওই ট্রাকটা ওভার হওয়াতে, গেটে ছিঁড়ে উপরে হওয়াতে ট্রাকের সাথে লেগে গেটটা ভেঙে গিয়েছিল। তো আমি এসে এখানে পুলিশকেও দেখতে পেলাম, ওনাদের সাথেও কথা বললাম এবং ওনাদের সাক্ষাৎকার নিলাম। সব মিলে দেখলাম যে আসলে এটা কোনো ভাঙে নাই, এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে এটা এইভাবে পড়ে আছে। কেউ যদি ভাঙতো তাহলে এটা খুলে রাখতো, খোলার কোনো চিহ্ন নাই। এটা যা দেখলাম অ্যাক্সিডেন্টেই। ইনশাল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আমি গাউসিয়া কমিটি হলাম, এই 15 নং বাকবিনা ওয়ার্ডের সেক্রেটারি। আমি এটা দেখার জন্য আমি এখানে আসছি, যে এই খবরটা শোনার পরে। আমার নাম মোহাম্মদ আরমান। তো আমি এটা এই নিশ্চুকে দেখার জন্য, কারো কাছ থেকে ভিডিওতে শুনে, কারো কাছে প্রভাকাণ্ডা না আসলে যে ভিডিওতে শুনে কোনো কিছু না বলাটাই ভালো, নিশ্চুকে না দেখা পর্যন্ত। এটা আমাদের ইসলামের নিয়ম। একটা অ্যাক্সিডেন্ট, এটাকে আমরা না বাড়িয়ে আমরা কালকে আমাদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জশ্ন জুলুস করব। তো আমরা এই ধরনের আর না করে, ভুল তথ্য না সারাইয়ে আমরা এটাকে অ্যাক্সিডেন্ট যেটা হয়ে যায় কোনো সুন্দর দৃষ্টিতে দেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।